আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের 3D ফর্মুলা। 3D ফর্মুলা কিভাবে কাজ করে এবং এটা দিয়ে আমরা কি করতে পারি। তো আমরা সাধারণত মাইক্রোসফট এক্সেলে যে কাজগুলো করি আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই সব কাজগুলো আমাদের যদি রিপিটেডলি করতে হয় অথবা বড় কোনো সংখ্যা নিয়ে করতে হয় অথবা একটা কমপ্লেক্স কোনো বিষয় নিয়ে করতে হয়, তখন সাধারণত আমরা যে ট্রেডিশনাল ওয়েতে যে কাজটা করি সেই কাজটা এখানে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যেমন আমাদের যদি অনেকগুলো শীট থাকে এবং সবগুলো যদি একত্রে আমরা যোগ করতে চাই, যেমন যদি ধরে নিই যে আমাদের ইয়ারলি কোনো অ্যানুয়াল রিপোর্ট অ্যানালাইসিস করতে হবে, তখন আমাদের সেখানে প্রত্যেক মান্থের কিছু ডেটা থাকবে। সবগুলো মাসের ডেটাগুলোকে যদি আমরা একত্রে একটা ডেটা করতে চাই অথবা একটা সামারি নিয়ে আসতে চাই, সাম আপ করতে চাই, তাহলে সাধারণত আমরা যে ট্রেডিশনাল ওয়েতে সাম, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম এইসব বের করি, এইসব তখন একটু বেশ ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ সবগুলো আলাদা আলাদা ডিফারেন্ট শিট। তো বিভিন্ন ধরনের শিটগুলো থেকে একত্র করে দেন আমাদের বের করতে। তো এই লিমিটেশনটা দূর করার জন্য মাইক্রোসফট 3D ফর্মুলা নিয়ে আসছে। 3D ফর্মুলাটা দিয়ে আমরা সব ধরনের কাজই করতে পারি, তবে আমি এখান থেকে কিছু সাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম এইসব বের করে দেখাবো। তো এইখানে আমাদের কিছু ডেটা দেওয়া আছে, আমরা এটা সেলস ডেটা ধরে নিচ্ছি, এটা সেলস ডেটা দেওয়া আছে। তো সেলস ডেটাগুলা এইভাবে অ্যারেঞ্জ করা আছে যে প্রত্যেকটা মান্থলি সেলস ডেটাগুলো দেবেন। জানুয়ারিতে কিছু সেলস ডেটা দেওয়া আছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এই 6 মাসের সেলস ডেটা আছে। তো এই 6 মান্থের সেলস ডেটাকে আমরা একটা অ্যাকুমুলেটেড ফাইলে নিয়ে আসবো, একটা মার্জ ফাইলে নিয়ে আসবো, যেখানে আমাদের সাম আপ করতে পারি। যেমন এই 6 মাসে আমাদের যে যে ধরনের এমপ্লয়িরা আছে, এই এমপ্লয়ীদের কার কেমন পারফরমেন্স, আর আমরা বলতে পারি এখানে কার কত টাকা সেল হয়েছে, কি কেমন করে সে বিক্রি করছে সেটা। যেমন এখানে আমাদের কিছু প্রোডাক্ট লিস্ট দেওয়া আছে, মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, ইউএসবি, হার্ড ডিস্ক, মাদারবোর্ড। এইখানে এই যে এই পাশে হলো এখানে আমাদের এমপ্লয়ীদের নাম। তো এই এমপ্লয়িরা কে কত টাকা বিক্রি করছে 6 মাসে টোটাল, তো এইটা আমরা ক্যালকুলেট করতে চাই। এইটা ক্যালকুলেট করার জন্য আমাদের খুব ইজিলি আমরা এই 3D ফর্মুলা ইউজ করে এটা বের করে নিতে পারি। যেমন আমরা এখানে সবগুলোই সাম আপ করতে যাচ্ছি, মানে যোগ করতে যাচ্ছি। সে মিস্টার রানা নামে যে আছে ডেজিগনেশন ম্যানেজার, সো সে কত টাকা বিক্রি করছে মোবাইল টোটাল 6 মান্থে। সো আমরা ইকুয়াল টু সাম দিলাম। সাম দেওয়ার পরে আমাদের যতগুলো মান্থ আছে সবগুলোর ঠিক এই প্রোডাক্টের যেখানে যে পোর্শন রয়েছে, তো ওইটা শুধু সিলেক্ট করে দেবো। শুধু আমাদের প্রথম ফার্স্ট মান্থটা আমরা সিলেক্ট করে দেবো, দেন বাকিগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। সো আমরা এখানে দেওয়ার পরে আমরা জানুয়ারিতে ক্লিক করবো। জানুয়ারির একদম যে ফার্স্ট ডেটাটা যেটা আছে, যেমন এই যে মোবাইল, এইটার এই পোর্শনে শুধু ক্লিক করলে হবে। তার মানে জানুয়ারির আমাদের সেলস ডেটা যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিলাম। তো একটা সিলেক্ট করলে বাকিগুলো আর সিলেক্ট করতে হবে না, শুধু আমরা শিফট বাটনে চেপে ধরে দেন আমরা মান্থ গুলো সিলেক্ট করবো, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। যখন আমাদের 6 মান্থ সবগুলো সিলেক্ট হয়ে যাবে, তখন নিচে আমাদের এরকম দেখা যাবে। তো আমরা এখন শুধু এন্টার দিয়ে দিয়ে আমাদের পুরো ফাইলটা সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সো শুধু আমরা এখন কিবোর্ড থেকে এক্সেল এন্টার বাটনে প্রেস করবো। সো এন্টার বাটনে প্রেস করলেই এখানে আমাদের সবগুলো ডেটা চলে আসছে। আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সবগুলো মিলে আমাদের 600 টাকা। তো আমরা একটু ম্যানুয়ালি চেক করে নিই যে এইখানে জানুয়ারিতে 100, ফেব্রুয়ারিতেও 100, মার্চে 100, এপ্রিলেও 100, মে 100, জুনে তোমরা সবগুলো আছে 100 100 করে মোবাইল ফোন। সো তার 6 মাসে 600। সো এখানে 600 একবার একবার একটা মেনু হয়ে গেলে তাহলে আমাদের কোনো কিছু কাজ করার দরকার হবে না। তো এইটাই হলো এই 3D ফর্মুলার বিউটি, যে একবার আমরা বের করে ফেললাম। তো এখন শুধু আমরা ডান দিকে স্ক্রল করে নিয়ে আসবো, বাকিগুলো বের হয়ে গেল। আর একবার যদি এটা বের হয়ে যায়, সো একবার এটা স্ক্রল করে নিয়ে আসার পর এখন বাকিটা পুরোটা আমরা সিলেক্ট করে এখন শুধু নিচের দিকে আমরা নিয়ে আসবো, যত দূর আমাদের ডেটা দরকার হয়। তো আমাদের সবগুলো ফিল আপ হয়ে গেল এখন। তো সবগুলোর জায়গায় থেকে আমরা ক্লিক করে দেখি সবগুলোর জায়গায় আমাদের যে ফর্মুলাটা চলে আসছে, আমরা যেখানে ক্লিক করছি সেখানে আমাদের এই ফর্মুলা 3D ফর্মুলাটা চলে আসছে। এবং এখানে আমাদের টোটাল যে নাম্বার অফ প্রোডাক্ট আছে সেইটা আমাদের এখানে অটোমেটিক্যালি সাম হয়ে চলে আসছে। সো এইটা হলো আমাদের 3D সাম। যদি আমরা এখানে কোনো চেঞ্জ হয়,
ধরেন আমরা কখনো অথবা কোনোভাবে এখানে কোথাও মিস্টেক হলো যে এখানে 100 না হয়ে এখানে 200 হওয়ার কথা ছিল। তো আমরা এইখানে শুধু আমাদের ইনপুটটা দিলে আমাদের মেইন ফাইলে অটোমেটিক্যালি এখানে আপডেট হয়ে গেছে, 600 ছিল 700 হয়ে গেছে। সো যদি আমাদের কোনো কোথাও এটা তৈরি করার পর আমাদের কোথাও কোনো মিস্টেক দেখা দেয় যে এরকম এরকম হলো, তো আমরা শুধু জাস্ট ওইটা আমরা কারেকশন করে দেবো, অটোমেটিক্যালি আমাদের এই মাস্টার ফাইলে আমাদের এই পোর্শনে টোটালটা চলে আসবে। তো এইভাবে আমরা এইখান থেকে যতগুলা ডেটা আছে যেভাবে আছে সবগুলা থেকে আমরা সামটা বের করতে পারবো। তো সামটা বের করার এই প্রসেসটাকে মূলত আমাদের 3D সাম বলা হয়, কারণ এইটা একসাথে অনেকগুলা ই নিয়ে শীট নিয়ে আমরা এটা তৈরি করছি। তো এইভাবে আমরা 3D সাম বের করতে